আপনি দেখেন এই অঞ্চলে ব্যবসায়ীরা, এই অঞ্চল না সারা পৃথিবীতেই ব্যবসায়ীরা গিয়ে তারা কেমনি ইসলাম প্রচার করবে? ঘটনাটা কি? মানে ব্যবসায়ীরা তারা এত চমৎকার ভাবে ব্যবসায়িক কার্যকলাপ করেছে, লোকেরা দেখলো এরা এত চমৎকার আখলাকের অধিকারী, তাইলে এরা কোন ধর্ম পালন করে দেখি তো। ও এরা বলছে আমরা তো ইসলাম প্র্যাকটিস করি, ইসলাম পালন করি, বলে তাহলে আমরাও আপনাদের মতো মুসলমান হয়ে গেলাম। ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়। একটা কথা চিন্তা করেন, আপনার এলাকায় যদি ধরুন আপনার একটা দোকান আছে, একটা এক্সাম্পল বলছি, এই দোকানে সবচেয়ে ভালো মাল আপনি বিক্রি করেন, কোনো 2 নম্বর মাল বিক্রি করেন না, এবং আপনি প্রফিটও মানে লাভও অনেক বেশি নেন না, ধান্দাবাজি কোনো নাই, ভালো জিনিস বিক্রি করেন, কম দামে বেচেন, মানুষ আসলে তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, ভাই কোনো প্রবলেম আছে কিনা বলেন, তার যদি একটু সমস্যা থাকে তাহলে প্রয়োজনে তাকে একটু এক্সট্রা দিয়ে দেন, একটু বেশি দিয়ে দেন, কোনোদিন এক ফোটো কম দেন না। আপনি খারাপ পণ্য বিক্রি করেন না, এক ফোঁটা কমও দেন না, দামও বেশি নেন না, তাকে সাহায্য সহযোগিতা করেন, হাসি মুখে তার সাথে কথাবার্তা বলেন, এখন যদি পয়সা না দিতে পারে ভাই পরের দিন দিয়ে যান, কোনো সমস্যা নাই। এরকম উত্তম আচরণ করার পর এই লোকটাকে আপনাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? আর এই লোকটাকে অন্য দোকানে যাবেন, আপনার দোকানে আসবে, আপনার দোকানে আসবে, তখন সেই আপনার সাথে বন্ধুত্ব তৈরি হবে, ভাই আপনি আসলে এত ভালো কেন বলেন তো, কি কারণে আপনি এত ভালো? তখন সে বুঝবে যে এই লোকটা এই কারণে ভালো, তাহলে আমি ওই রকম হওয়ার চেষ্টা করি। এই গোটা অঞ্চলে, আমাদের এই অঞ্চলে ব্যবসায়ীরা তারা এসে কোথায় ব্যবসা করতে এসে আপনি জানেন? আরব দেশ, যেটা আমরা জাজিরাতুল আরব বা আরব বদ্বীপ, আরব উপদ্বীপের কথা বলছি, মক্কা, মদিনা, হেজাজ, এই অঞ্চলগুলো, এই গোটা অঞ্চলের 3 দিকে কিন্তু পানি, একদিকে কেবলমাত্র কি মাটি, মানে একদিকে কেবল মরুভূমি, সেটা হচ্ছে উত্তরে, আর দক্ষিণেও পানি, পশ্চিমেও পানি, পূর্বেও পানি। পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, পশ্চিমে কি লোহিত সাগর, দক্ষিণে হচ্ছে পারস্য উপসাগর, আর পূর্বে হচ্ছে কি আরব সাগর, এবং আরব সাগরের সাথে ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সাথে কানেক্টেড কি এই যে আমাদের বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। অতএব আরবের লোকেরা আরব সাগর হয়ে অথবা পারস্য উপসাগর হয়ে তারা ইন্ডিয়ান যে ওশিয়ান মানে ভারতীয় মানে ভারত মহাসাগর হয়ে তারপরে এই যে বঙ্গোপসাগর হয়ে তারপরে তারা ওই অঞ্চলে গেছে ব্যবসা করার জন্য। আপনার সিনবাদের নাম শুনছেন না? সিনবাদের নাম শুনছেন কিনা? এইরকম বণিকরা, একজন বণিকের নাম আপনারা শুনছেন, তাও এটা একটা ক্যারেক্টার। কিন্তু এর বাইরে হাজার হাজার এইরকম বণিক, তারা মুসলিমদের সোনালী যুগে এই সকল যত নদী অথবা সাগর বা মহাসাগর, এগুলো সব মুসলমানদের দখলে ছিল। এখন আমাদের দখলে কোনোটা না, এখন কিছু আমেরিকার দখলে, কিছু রাশিয়ার দখলে, কিছু চায়নার দখলে, কিছু ইন্ডিয়া দখল করে রাখতে চায়, কিছু ইউরোপিয়ানদের দখলে, আমাদের দখলে কিছুই নেই। কিন্তু এগুলো তখন সব মুসলমানদের দখলে ছিল। এইগুলো মুসলমানরা করতো কি? মুসলমানদের জাহাজ এই দিক থেকে ওই দিকে, এখনকার মতো স্টিমারের জাহাজ না, পাল তোলা জাহাজ এই অঞ্চল থেকে ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ হলো কেবল ব্যবসা করা, কিন্তু ব্যবসার শুরুতে তারা আসলে করছে কি? দিন প্রচার করছে। ব্যবসায়ীরা আসলে ব্যবসা শুরুতে দিন প্রচার করছে, কারণ ব্যবসায়ীরা দিন প্রচার করলে মানুষের কাছে যত দ্রুত পৌঁছা যায়, আমরা দায়ীরা দিন প্রচার করলে তত দ্রুত পৌঁছতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে আপনি আসলে সে আমার কথা শুনবেন, আপনি যদি না আসেন তাহলে তো শুনতে পারবেন না। আর ব্যবসায়ীদের কাছে লোক যেতে বাধ্য, কারণ আপনি জিনিস তো কিনতে হবে, আপনাকে কিনতে না, আপনি না কিনলে চলবেন কিভাবে? পণ্য আপনাকে কিনতেই হবে, দোকানে আপনাকে যেতেই হবে, এটা ছাড়া তো আপনার সম্ভব না চলা। অতএব এই পণ্য কেনার জন্য ব্যবসায়ীদের কাছে গিয়েছে, ব্যবসায়ীদের উত্তম আচরণ দেখার পর লোকেরা ইসলাম গ্রহণ করেছে। তাহলে মূল কাজটা করছে কি? আখলাক। মূল কাজটা করছে কি? আখলাক, চরিত্র। মূল কাজটা মূলত করেছে, মূলত কাজটা করছে চরিত্র। এবং 2 নম্বরে, অতএব আপনি এবং আমি যখন আমরা আখলাকের কথা বলি, যখন আমরা বলছি ইবাদত, মূলত আপনার ব্যবসারও একটা ইবাদত, আমি যেটা বলেছি। এবং যেমন ধরেন আপনি যখন বলবেন যে মুসলিম শাসকরা কিভাবে ব্যবহার, তারা কিভাবে দায়ী হলো, আপনি জানেন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম মানে এই যে ফিলিস্তিন, সিরিয়া, এই অঞ্চলটাকে জেরুজালেম বলা হয়, যখন জেরুজালেমে মুসলমানরা যখন এই জায়গাটা দখল করলো, মানে যুদ্ধ হলো ওদের বিরুদ্ধে, বাইজান্টাইন তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে তারা পরাজিত হয় এবং তারা আত্মসমর্পণ করবে। জেরুজালেমের লোকেরা, এখানে ইহুদি এবং খ্রিস্টানরা এখানে বসবাস করত, তো তারা আত্মসমর্পণ করবে। তারা শর্ত দিল, ওমর যদি ব্যক্তিগতভাবে আসেন তাইলে কেবলমাত্র আমরা আত্মসমর্পণ করবো, আদারওয়াইজ মরে যাবো, তারপর আত্মসমর্পণ করবো না। তারা আমিরুল মুমিনিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন আপনার সেনাপতি, তিনি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি, যে খলিফা আপনি আমিরুল মুমিনিন, আপনি নিজে না আসলে ওরা আত্মসমর্পণ করবে না। এখন আপনি আমাদেরকে বলেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো, যুদ্ধ করলে কিন্তু হাজার হাজার মারা যাবে,
নাকি আপনার জন্য অপেক্ষা করব? আমিরুল মুমিনিন সবাইকে নিয়ে বসলেন, বসে বললেন যে তোমরা কি বলো? ওরা বলেছে আমি যাওয়ার জন্য, আর যদি না যায় তাহলে তার আত্মসমর্পণ করবে না। তোমাদের মত কি? সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরকম সিনিয়র সাহাবীরা। অনেকে দাঁড়িয়ে বলেন যে ইয়া আমির আল মুমিনিন, আপনার যাওয়া ঠিক হবে না। ওরা দাবি করছে দিকে আপনি যাবেন, আমরা কি এত সস্তা নাকি যে ওরা বললে আমি চলে যাব? আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলেন ইয়া আমির আল মুমিনিন, আমার মনে হয় আপনার যাওয়া উচিত, আমার মনে হয় আপনার যাওয়া উচিত। আপনি গেলে আমাদের যে সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, ওরা এটা দেখবে এবং এতে চান্স আছে ওরা মুসলমান হয়ে যাবে। আমিরুল মুমিনিন বললেন এটাই ভালো কথা। অতএব সব লোক বললেই যে ঠিক এরকম না, একজনের মধ্যে কি থাকতে পারে? হক থাকতে পারে। বুঝেন নাই? সব লোক বললেই কি সঠিক হতে পারে? পৃথিবীর অধিকাংশ লোক জুয়া খেলে, মদ খায়, সিনেমা দেখে, তাদেরকে সিনেমা দেখা যাওয়া হয়ে গেল? পৃথিবীর অধিকাংশ লোক মিথ্যা কথা বলে, তাহলে কি মিথ্যা কথা বলা জায়েজ? না। একজন লোক হকের পক্ষে থাকতে পারে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন, তখন সব হকের পক্ষে কয়জন? একজন, তিনি, অথবা তার স্ত্রী খাদিজা, অথবা তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই তো। আর অন্যরা তো ইসলাম গ্রহণ করে না। অধিকাংশ লোকই মুসলমান না, অল্প কয়েকজন মাত্র মুসলমান। হক এটা কোনোদিন সংখ্যার উপর নির্ভর করে না। কত সংখ্যার লোক কি করছে না করছে এটার উপর হক নির্ভর করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তিনি মেনে নিলেন এবং তিনি গেলেন এবার জেরুজালেমে। তিনি যাওয়ার সময় সেই ইতিহাস আপনারা জানেন গল্পের। তিনি কি করেছেন? তিনি যে উট নিয়ে গেলেন, উটের সাথে একজন ভৃত্য কাজের লোক নিয়ে গেলেন। কিছুক্ষণ উট চলার পরে কাজের লোকের দাঁড়িয়ে বলেন এবার তুমি উঠে উঠো, আমি রশি টানি। তো বলেন কি আপনি আমিরুল মুমিনিন এবং আপনি কি আমার মনিব, আমি হলাম কৃতদাস, আপনি উট টানবেন আর আমি উটের উপর বসে থাকবো? এটা চিত্ত করে জানি কি? আমরা কি করি? ধরেন আপনি একটু বাজারে গেলেন, আপনি একটু হোমরা সোমরা কিছু একটা, আপনার সাথে করে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেলেন, আপনি কিছু ধরবেন না, অ্যাসিস্ট্যান্টের উপরে 30টা বোঝা দিয়ে দেবেন, তারপর আপনি কিছু ধরবেন না। বাবুরাম সাপুরে এরকম আপনি বাবুর মতো করে হাইটা যাবেন, একটা জিনিস আপনি ধরবেন। আমাদের চরিত্র এরকম না? সব ওরে দিয়ে করাবো, আমি কিচ্ছু করব না। বাসায় আমাদের বোনেরা যারা আছেন তারাও কাজের মানুষ রাখছেন দেখে এই জন্য তিনি কোনো প্লেটটা পর্যন্ত ধুইবেন না, এবং বাচ্চাদেরকে শেখানো না যে প্লেটটা ধোয়া। ঠিক আছে, বুয়া করবেনই, অথবা কাজের খালা আছে বা কাজের মহিলা আছে, ওনারা করবেন, তোমরা কিচ্ছু করো না। বেড বা বিছানাগুলো পর্যন্ত, নিজের জামা কাপড়গুলো পর্যন্ত আমরা ধোয়ানো শিখাইনি আমাদের বাচ্চাদেরকে, সব ওরা করবে। এটাই তো সাধারণত সিস্টেম, মানুষ এরকমই করে, মানুষের চরিত্র এরকম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন কথা বললেন। ওমর কিন্তু এটা সাধারণ মানুষ না, ওমর মানে শয়তান। যে রাস্তা দিয়ে ওমর যায়, শয়তান কি ওই রাস্তা দিয়ে যায়? শয়তান তো ওর রাস্তা দিয়ে পালায়া চলে যায়, এটা সেই ওমর। ওমর রাদিয়াল্লাহু বলছেন তুমি একবার উঠো, আমি একবার উঠবো, তুমি একবার উঠবে, পালাক্রমে। এখন তিনি তো রাজি হতে চাচ্ছেন না, কাজের লোক, তার ভৃত্য, তার কৃতদাস বলেন না না, তোমাকে উঠতেই হবে, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার কষ্ট হয় আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয় না, যেতে হবে। এখন অগত্যা করার কি? তিনি কতক্ষণ টানতেছেন ওঠ, কতক্ষণ কি ওই বৃত্ত টানতেছে, এভাবে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। কোথায়? সিরিয়া। এটা কিন্তু মদিনা থেকে সিরিয়া বহুত দিনের পথ, 1-2 দিনের, 15 দিনের পথ। গেলেন, যখন জেরুজালেমে গিয়ে পৌঁছলেন তখন